নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই জানাবেন। তো আজকে চলে গেছিলাম কেনাকাটা করতে। কেনাকাটা করতে যাওয়ার আগে আমি ওয়ার্কআউটটা বিকেলবেলা সেরে নিয়েছিলাম। নিয়ে বেরোতে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। দেখুন তাড়াতাড়ি করে একটু জামাকাপড় পরে নিয়েছি। যা হোক করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে কেনাকাটা করতে। তো দেখুন সন্ধে হয়ে গিয়েছিল হালকা, হালকা। তো এখানে আমাদের মিনি বিড়ালটা শুয়েছিল। তারপরে আমি শাশুড়ি মাকে বলে আমি চলে গেলাম। তারপর একটা টোটো করে আমি কেনাকাটা করতে চলে গেলাম। তো দেখুন চলে এসেছি আজকেরে কেনাকাটা করতে আ একটা শপিং মলে। আ তো দেখুন ১ম এ আমি একটু আ ননস্টিকের আন কিছু দেখছিলাম। তারপরে এর মধ্যে আমি ২-১ টা কাপ পছন্দ হয়েছিল। তো গ্রিন টি খাওয়ার জন্য বা এগুলো কি হয় বলুন তো তাড়াতাড়ি করে ভেঙে যায়। ওইজন্য আমি আবারও দেখলাম যে পাওয়া যায় কিনা। কিন্তু পছন্দ মতন একটাই পেয়েছি আর পাইনি। তো তারপরে এখানে দেখুন কিছু গ্রিন টির প্যাকেট আছে। আপনারা চাইলে এই গ্রিন টি গুলো ব্যবহার করতে পারেন। অনেক হার্বাল গ্রিন টি পাওয়া যায়, সেগুলোও খাওয়া যায়। কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এগুলো, কিন্তু এগুলো এখানে পাওয়া যায় না বলছিল। তো সেইজন্য আমি চলে গেলাম বাদাম যেখানে আছে, আমন্ড আছে দেখুন, পেস্তা আছে, আ সবকিছু একটা মিক্সড কিশমিশ দিয়ে, যেহেতু আমি কিশমিশটা খাবো না ওয়েট লসে, সেইজন্য আমি কিশমিশের ওই কম্বোটা নিচ্ছিলাম না। ওটা ছিল ১ কেজির প্যাকেট। ১ কেজির প্যাকেটে ওটা দাম ছিল ৳৩৮০। তো ওর মধ্যে ছিল কাজু, কিশমিশ, তারপরে আমন্ড সব মিক্সড করেছিল। সেজন্য আমি ও কিশমিশটা বেশি হওয়ার কারণে আমি নিইনি। শুধু আমন্ড বাদামটাই নিয়েছি। তারপরে দেখুন চলে গেলাম ডালিয়ার কাউন্টারে। আমি নিয়ে নিয়েছি ১ প্যাকেট ডালিয়া। তা আপনারা কারা বাড়িতে ডালিয়া খান? আ এটা কিন্তু রাত্রেবেলা বা সকালবেলার টিফিনে একটু হালকা করে অল্প করে সবজি দিয়ে ডালিয়া বানিয়ে নিলে কিন্তু খুব ভালো। আর এই যে এইগুলো দেখুন, এগুলো আমাকে এত লোভনীয়, মানে উকি দেয়, কিন্তু আমি তো খেতে পারবো না ওগুলো। সেইজন্য আমি আবার ওখান থেকে মুভমেন্ট করে এদিকে দেখলাম। তো য যখনই ওর পাশ দিয়ে যাই, তখনই কোল্ড ড্রিংকস, দুধ, উম তারপরে দই, লস্যি এগুলোকে আমাকে যেন আ মানে আমার চোখের উপরে যেন ভাসে। তো অন্য যেটা কিনতে যাই সেটা ভুলে গিয়ে ওইদিকে চোখ চলে যায়। কিন্তু গেলে তো হবে না, ওগুলো খাওয়া যাবে না। সেজন্য আমি আবার অন্যদিকে কনসেনট্রেট করলাম, করে আমার যা লাগবে সেগুলোকে একটু খুঁজে নিলাম। তো এখানে কিছু জিনিস পাইনি, কিছু জিনিস পেয়েছি। তো যেগুলো পেয়েছি সেগুলো নিয়েই খুশি। তো দেখুন এখানে অনেক কিছু আছে। আটা, আমুলের দুধ, যা থাকে আরকি সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো তারপরে দেখুন আমি বাড়ির জন্য একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছিলাম। আ তারপর নিয়েছিলাম শোনপাপড়ি, খুঁজছিলাম আমার বরমশাইয়ের জন্য। ও শোনপাপড়ি খেতে ভালোবাসে। কিন্তু কেন জানি না আমার মনে হলো শোনপাপড়িগুলো অনেক দিনের পুরনো। ওইজন্য আমি শোনপাপড়িগুলো নিইনি। আর যদি একটু টাটকা হয় শোনপাপড়ি খেতে ভালো লাগে। কিন্তু আ দেখলাম বেশ অনেক দিনের পুরনো শোনপাপড়িগুলো। তো দেখুন এখানে আছে ম্যাগি, পাস্তা, আ তারপরে এই যত আ সব স্ন্যাক্স রাত্রে ভেজে খাওয়ার জন্য। রাত্রে না, মানে যখন তখন আপনারা রেডিমেড নিয়ে গিয়ে ভেজে খেতে পারবেন। তো তারপরে আমি এখান থেকে একটা উম টক দইয়ের কৌটো নিয়ে নিলাম ৫০০ গ্রামের। আর বাটারটা একটু দেখাচ্ছিলাম। টক দই, এখানে টক দইগুলো আ ভালো, কিন্তু কেন জানি না আ মনে হচ্ছিল অনেক দিনের। তো যাই হোক, তবুও এসছি যেকালে নিতে তো হবে। তারপরে ওই দেখুন কোল্ড ড্রিংকসের ফ্রিজটা আমাকে যেন মানে উঁকি মারছে। তবুও আমি ওইদিকে তাকিয়েও বারবার তাকাই না। কারণ উম খুব লোভ লাগে। তো দেখুন এখানে চলে এসছে আবার আর বাদাম নিতে কিছু, ১ম এ একটা ৫০০ গ্রামের প্যাকেট নিয়েছিলাম। তারপরে এখানে দেখলাম ১ কিলো প্যাকেটে আ বেশি ছাড় দিচ্ছে। মানে ১ কিলো আমন্ড বাদামের প্যাকেটে আ মানে অনেকটা। তো সেই কারণে আমি দাদাকে জিজ্ঞেস করলাম, "দাদা, আ ৫০০ নিলে বেশি ডিসকাউন্ট দিচ্ছে না ১ কিলো?" যেহেতু আমি একটু মানে গিন্নি হয়ে গেছি, তো সেইজন্য দাম দর করে অবশ্যই নিতে হবে। লস খেলে হবে না। তো ওইজন্য আমি ১ কিলোর প্যাকেটটাই নিলাম। ৫০০ র প্যাকেটটা ১ম এ নিয়েছিলাম আমন্ডের, রেখে দিলাম। তো দিয়ে আমি বললাম, "আমি এটা এক্সচেঞ্জ করে মানে ১ কেজির প্যাকেটটা নেব।" তো বলে তারপরে এখানে দেখুন আ এই যে এগুলোকে পিজ্জা, তারপরে উম আ যেকোনো তরকারিতে ব্লাক পেপার এগুলো সব ছড়িয়ে খায়। তো এগুলো বারবার দেখছিলাম। আর আ আ কিছু ও মানে সাবান পছন্দ হয়েছিল, তো সেগুলোও নিয়েছি। আর দেখুন এখানে কত কিছু রাখা আছে। এমনকি ম্যাট,
তারপরে সোয়াবিন সবকিছু এখানে বর্তমান। তো আমি ভাবলাম যে উম এবারে তো রাত হয়ে যাচ্ছে। তো বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আ যেগুলো দরকার সেগুলো নিয়েছি এবং বাড়ি থেকে বর্মশাইও ফোন করছিল দোকান থেকে আর শাশুড়ি মাও যে, "দেখো রাত হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো বেশি রাত করো না।" তো সেইজন্য আমি যেহেতু সন্ধ্যেবেলা একদম ৭ টার সময় বেরিয়েছিলাম, সেজন্য আমার বাড়ি ফিরতে প্রায় ৯ টা বেজে গিয়েছিল। তো উম আমি বললাম, "আমি এরকম একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, সেই কারণে দেরি হয়েছে।" তো তাই জন্য ওরা আবার চিন্তা করছিল। তো আমি তারপরে একটুখানি বড়মশাইয়ের জন্য একটা ডিও নিয়ে আ বেরিয়ে পড়লাম। তো দেখুন এখানে কিন্তু এই শোনপাপড়িগুলোই আমি নেবো ভাবছিলাম। বারবার করে দেখছিলাম শোনপাপড়িগুলোকে। কারণ বড়মশাই একটু শোনপাপড়ি খেতে ভালোবাসে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল শোনপাপড়িগুলো ভালো না। মানে অনেক দিনের হয়ে গেছে। সেজন্য আমি শোনপাপড়িটা আর খাবার জিনিসটা আর নিইনি। আ বাকি এই যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে তো ঝটপট বেরিয়ে পড়েছি। আরো একটা জিনিস করতে গিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা করার জন্য আমি আ মানে কালকে উম গেছিলাম কেনাকাটা করতে। তো সেটাও কিনেছি। নিয়ে আপনাদের সাথে আ শেয়ার করব পরে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত।